নমস্কার। প্রাণের ঠাকুর বিশ্বকবির ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে আমার শেষ নিবেদন। আমার ভীষণ পছন্দের একটি লেখা। তবে আজকের লেখাটি একটু অন্যরকম বললাম এই কারণে, আমরা যারা বাঙালি, বিশেষ করে বাংলা যাদের মাতৃভাষা, এমন পরিবারগুলোর বাচ্চারাও না খুব ছোট থেকেই রবীন্দ্রনাথকে নিজের মনের মধ্যে লালন করতে করতে বড় হয়। এই বাচ্চাদের দৃষ্টিভঙ্গি আমাদের বড়দের দৃষ্টিভঙ্গির থেকে একদমই আলাদা। ওদের নিজস্ব একটা রূপকথার জগৎ থাকে। যত বড় হই আমরা, আস্তে আস্তে এই জগৎটা কোথায় যেন হারিয়ে যায়। তো এই শিশু মনে রূপকথার জগতে, কল্পনার রাজ্যে রবি ঠাকুর কীভাবে একটু একটু করে জায়গা করে নেয়, তেমনই একটা লেখা। শুরু করছি কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় রচিত আমার সান্তা ঠাকুর। অনেক ছোটবেলায় একবার সান্তা ক্লজের সঙ্গে রবি ঠাকুরকে খুব গুলিয়ে ফেলেছিলাম। ক্যালেন্ডারে গম্ভীরপানা রবি ঠাকুরকে দেখে বারবার ভেবেছি, আরে মস্ত ঝোলা টুপিটা কোথায় গেল? শীতের সন্ধেবেলা রাস্তার ধারে বিক্রি হওয়া কেকের প্যাকেটে সান্তার ছবি দেখেও মনে হয়েছে আলখাল্লা মিসিং। কতবার চোখ বুজেই দেখতে পেয়েছি বরফের কুচি উড়িয়ে বলগা হরিণে টানা স্লেজ গাড়িতে চড়ে দাড়িপুরো আসছে আমাদের পাড়ায়। তার পিঠে ইয়াদ ঝুলিতে সে যে কত রকমের উপহার তার বলার না। আমারও চিঠি গেছে তার কাছে। ঘুম ভেঙে বালিশের নিচে ঠিকঠাক জিনিসটা দেখতে না পেলে ঝগড়া হবে, নো ছাড়াছাড়ি। তবে হ্যাঁ, ভুল কিন্তু একবারও হয়নি। যেবার যা চেয়েছি মোজায় ভরে দিব্যি রেখে গেছে সান্তা বুড়ো। বন্ধুদের সাথে গোপনে আলোচনা করে জেনেছি তাদেরও বালিশের তলা ভরে উঠেছে চাহিদা মতো। খুব পছন্দ হয়ে গেছে দাড়ি বুড়োকে, ভালো লোক। কাগজ থেকে ছবি কেটে পড়ার টেবিলের সামনের দেয়ালে সেটেছি। ওপাড়ার মাসিমা সেদিন বাড়িতে এসে মাকে বললেন, ও মা, ছেলে এই বয়সেই কি বুঝদার হয়েছে দিদি। দেয়ালে কেমন রবীন্দ্রনাথের ছবি লাগিয়েছে। আমারটাকে দেখো গিয়ে, ঘর ভর্তি কেবল আজে বাজে জিনিস। ঠাকুর দেবতায় একেবারে মন নেই। এরপর থেকে উৎসাহে সান্তা বুড়োর লেখা পড়তে শুরু করেছিলাম। সান্তা কত গুণী লোক, এটা বুঝতে পেরে মনটা ভালো লাগায় ভরে উঠেছিল। আরও ভালো লাগতো এটা ভেবে যে আমি এই বয়সেই তার কদর বুঝতে শুরু করেছি। সহজ পাঠ এমনিতেই দারুণ পছন্দের বই ছিল আমার, বাকি বইগুলোও বেশ লাগলো। লেখার হাত আছে সান্তার, মানতেই হয়। এরপর দেখলাম, ও মা, গানও লিখেছে প্রচুর। লিখেই ক্ষান্ত হয়নি, তাতে আবার সুর বসিয়েছে। সেই গান যখন বন্ধুরা দল বেঁধে গাইলাম স্কুলের ফাংশনে, কি যে মজা হলো। সান্তা বুড়োর লেখা বাংলা গান গাইছি, ভেবেই আনন্দ হলো খুব। সেই দিনটা ছিল 25শে বৈশাখ। এখনো 25শে বৈশাখ মানে স্কুলে গিয়ে রবি ঠাকুর পুজো। ফিটফাট হয়ে স্টেজে উঠে হাত জোর করেই আমাদের 25শে বৈশাখ সারা। তারপর বড়দের হাত ধরে কলকাতায় গিয়ে দেখলাম অনেক জায়গায় সান্তার মূর্তি রয়েছে, কিন্তু একটাতেও টুপি রাখেনি। এমনকি তার নামে জায়গা থেকে শুরু করে গান বাজনার জন্য হল পর্যন্ত আছে। বুঝলাম সান্তা ক্লজ আসলে কবির ছদ্মবেশে ঠাকুর। তারপর একবার পাড়ার রবীন্দ্র জয়ন্তী দেখতে গেলাম। শতরঞ্চি পেতে ছোটখাটো হতো, সেসবে আবার কাল বৈশাখীর ভয় থাকতো। বানচালও হয়েছে কতবার, স্টেজ নড়ে গিয়ে যাচ্ছে তাই কাণ্ড। আসল রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র সদন প্রাঙ্গণে। ভোর থেকে রবি ঠাকুরের গান গাইছে সকলে, রাত অবধি গাইবে। এত বড় ম্যারাপ খাটিয়ে ফ্যানের ব্যবস্থা করে ঝালমুড়ি আইসক্রিমের গাড়ি দাঁড় করিয়ে সে এক বিশাল কাণ্ড। রবি ঠাকুরের জন্মদিন।
কলকাতার নানান জায়গায় শুধু একটা দিন নয়, গোটা 2 হপ্তাহ ধরে এমনই হয় প্রতিবার। 25শে বৈশাখ যে আমাদের বড়দিন, বুঝেছিলাম তখনই। এতদিনে অনেকগুলো বড়দিন পেরিয়ে গেছি আমি। উপহারের ইচ্ছেগুলো এমন অন্যরকম হয়ে দাঁড়িয়েছে যে বালিশের নিচে ধরতে চায় না কিছুতেই। কলকাতা চষে বুঝতে পেরেছি যে সান্তা ক্লজের টুপি আসলে একটা মিথ, কিন্তু সান্তা কখনোই মিথ্যে নয়। এই তো সেবার 150 পেরোলো বুড়ো, সেই নিয়ে দারুণ হইচই। আমি অবশ্য আলাদা করে বুঝে উঠতে পারছি না তেমন, কারণ আমার মনে হয় রবি ঠাকুরের বয়স কখনো 150 হতেই পারে না। আমার রবি ঠাকুরের বয়স এখন 35। আমি তো এই কটা বছর ধরেই দেখছি, পড়ছি, শুনছি মানুষটাকে। তার বয়স কি করে এত বেশি হয়? এ তো সহজ হিসেব। তাই আমার রবি ঠাকুরের বয়স এখন 35। আবার সবে স্কুলে যাওয়া আমার ছোট্ট ভাগ্নির রবি ঠাকুরের বয়স এখন 3.5। এদিকে ওপাড়ার ওই মাসিমার রবি ঠাকুর একদিনে নির্ঘাত 63। রবি ঠাকুর এরকমই, যেখানে যখন যার যত বয়স, তার রবি ঠাকুরেরও তখন তত বয়স। রবি ঠাকুরের তাই অনেকগুলো বয়স। 17 রবি ঠাকুর, 28 রবি ঠাকুর, 87 রবি ঠাকুর, 46 রবি ঠাকুর। আর 150 বছর কেউ যদি বেঁচে থাকেন কোথাও, তাহলে বলতে হবে কপাল ভালো, এবছর রবি ঠাকুরের 150 হয়ে যাবে।